আসসালামু আলাইকুম দর্শক। যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 11 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দেশটির একজন রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তা আছেন। সোমবার 2 ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত সপ্তাহে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপরেও যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে অভিযোগ লেবাননের। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার 2 ডিসেম্বর ইসরায়েলি বিমান হামলায় 2 জন নিহত হয়েছে। অন্যদিকে এর প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এরপর ইসরায়েল ফের সিরিজ বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত 9 জন নিহত হয়েছে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পথে। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে হিজবুল্লাহ প্রতিরক্ষামূলক হামলা চালিয়েছে। গোষ্ঠীটির অভিযোগ, লেবানন জুড়ে বিমান হামলা, দক্ষিণে বেসামরিকদের উপর গুলি, লেবাননের আকাশসীমে ড্রোন এবং জেট উড়ানোর মাধ্যমে ইসরায়েল বুধবার থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর আগে সোমবার লেবাননের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় জেলা নাবাতিয়ায় ইসরায়েলি রকেট হামলায় অফিসার মাহাদি খেরিস নিহত হয়েছে। সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম।